এই ছিল আজকে দেখতে পাচ্ছেন, যদিও আমাদের এই মুহূর্তে স্টলগুলি চারিদিকে সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে। এখানে রয়েছে কানিজ বুটিক। কানিজ বুটিক এখানে দেখতে পাচ্ছেন সবসময় তার মেলার ভিতরে থাকেন এবং বিশাল পসরা নিয়ে বসছে এই 200 হাই মাসে অর্নামেন্ট থেকে শুরু করে প্রসাধনী এবং খাবারের স্টল। তো কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাবে আমাদের এখানকার যে এখানে যা দেখতে পাচ্ছেন যে স্টেজে লোকজন। তো আমরা বিশেষ করে চেষ্টা করি কমিউনিটি যারা আমরা এখানে ইনভলভমেন্ট আছি, আমাদের আর্টিস্টদের ভিতরে একজন আমরা একটা আর্টিস্ট পেলাম। তো আমরা হাসান জাহাঙ্গীর ভাইকে দেখতে পাচ্ছি আমাদের এখানে। হাসান জাহাঙ্গীর ভাই, আপনার কাছে একটু আমরা জানতে চাই যে আজকের যে এই অনুষ্ঠানটি, প্রিয় ভিউয়ার্স এবং দর্শক যারা দেখতেছেন ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে, যে হাসান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই দ্বিতীয় বাংলাদেশ ফেস্টে। তার প্রথম ফেস্ট থেকেই উনি আমাদের সাথে আছেন, বাট কোনো কাজের আপনারা জানেন উনি আমাদের একজন এখন ইন্টারন্যাশনাল ফিগার। আমরা এটা বলতে কোনো দ্বিধা নেই, কারণ সে আমেরিকা, কানাডা, এমনকি অন্য দেশে সে এই কাজগুলি তার নির্মাণাধীন রয়েছেন। যেই সব কারণে প্রথম ফেস্টে থাকতে পারে নাই, বাট দ্বিতীয় ফেস্টে চলে এসছে। আমরা এখন তার কাছ থেকে জানতে চাবো যে আজকের এই ফেস্টে কী ধরনের অনুষ্ঠান হতে যাচ্ছে এবং কারা আপনার সাথে আসছে, যদি একটু পরিচয় দিতেন আমাদের এই ক্লাইমেট চ্যানেলে আমাদের দর্শকদের জন্য। আসলে কানাডা ফেস্ট বাংলাদেশ 2005, তো এইটা হচ্ছে একটু ব্যতিক্রম একটা প্রথমবার গতবার গেল। আমি দেশের বাইরে ছিলাম, আমি আর আমার খুব প্রিয় মানুষ ইলিয়াস কাঞ্চন, আমরা গেছিলাম উমরাজ করতে। পরে আর আসা হয় নাই উমরাজ করে। গতবার বললাম যে ভাইয়া এইবার আমাকে সরি। তো এইবার প্রতিষ্ঠাতা হচ্ছেন বাবু সাহেব, উনি বলে আসলে এইবার আসতে হবে এবং উনি এর মধ্যে বাংলাদেশে আসলেন, বলে যে এটা বাংলাদেশের পার্টনার আপনি থাকেন, আপনি আমার একটা পার্ট, আপনার বড় ভাই। তার বিনয়, তার কথাবার্তা আর মনে হলো আচ্ছা ঠিক আছে, আমি তো এমনিও অনেক দেশের যে ইভেন্টগুলো হয় বাংলাদেশের পার্টনার আমি থাকি। তো পরে আমি রাজি হলাম এবং বললাম যে ঠিক আছে, তার একটা কমিউনিটি, তার একটা সুন্দর পরিচয় আছে এবং সবাই তাকে পছন্দ করে। সেই সুবাদে আমি এবার কর্নিয়া শুভ, দ্বারস্থ শুভ আর কনেকে তো চিনিনি, এই যুগের ক্রাশ, এই দুজনকে এবং মিউজিশিয়ান সুমনাথ আমজাদ নাবিল, ওদেরকে নিয়ে এসছি। আশা করি আজকের ইভেন্টটা চমৎকার একটা ইভেন্ট দাঁড়াবে, কারণ তারা এত কষ্ট করেছে এই দেশে এসে করা, টোটাল সেট আপ নিয়ে এসে কাজ করা সোটা। কারণ আমি ভবিষ্যতে অনেক দেশে আমি কাজ করি, কিন্তু কানাডার এই শুটা জমজমট করার জন্য আমরা অনেক কষ্ট করেছি। আশা করি এটা রেসপন্স কানাডাবাসী দিবেন এবং তারা ভালো বলবেন। প্রিয় ভিউয়ার, শুনছিলেন হাসান জাহাঙ্গীর ভাইয়ের কথা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা যে প্রান্ত থেকে অনুষ্ঠানটি বা এই ভিডিওটি দেখছেন তারা সবাই চলে আসুন 200 হাইমাস রোড, আমাদের শামীম ভাইয়ের যে ব্যাডমিন্টন কোর্ট, সেই কোর্টের অপোজিটে বিশাল ইনডোর এবং ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। চলে আসবেন, আমরা সেই পর্যন্ত আপনাদের জন্য অপেক্ষায় রইলাম এবং দেখতে পাচ্ছেন মিউজিশিয়ানরা তাদের সাউন্ড চেক করছে। সে পর্যন্ত ভালো থাকবেন ক্লাইমেট চ্যানেলের সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। একটা রচনা আমি মুখস্থ করেছিলাম জীবনে, সেটা হচ্ছে কুমিরের রচনা। একটা রচনাই, যেই রচনা আসতো আমি কুমিরের রচনা লিখে দিতাম। তো স্যার কি করলো, একবার বললো যে গরুর রচনা লেখো, হাসান জাহাঙ্গীর গরুর রচনা লেখো। আমি গরুর রচনা লিখলাম। গরুর 4টা পা আছে, একটা মাথা আছে, একটা লেজ আছে। গরুকে ঘাস খাওয়াতে, গরু দুধ দেয়, গরুকে গোসল করাতে নদীতে নিতে হয়, ঘুরে কুমির থাকে, কুমিরের লম্বা উপরে উপরে কাটা কাটা আছে, 4টা পা আছে। টিচার বললো, খাতা দেখলো, তুমি গরু রচনা দিয়ে তুমি কুমিরে ঢুকলা কিভাবে? আচ্ছা এইবার দেখবো আমি তুমি কিভাবে কুমিরে ঢুকো। জি বলে, জার্নি বাই বোট রচনা লেখো। আমি জার্নি বাই বোট রচনা শুরু করলাম। জার্নি বাই বোট, নৌকা। হ্যাঁ, আমরা এক দেশ থেকে আরেক দেশে প্লেন দিয়ে যাই, তবে নৌকা আমরা ব্যবহার করি। নৌকা বর্ষাকালে
চালানোর জন্য আপনারা খুব সতর্ক থাকবেন। গভীর জলে নৌকা গেলে ডুবে গেলে কুমিরের মুখে পরে, কুমিরের লম্বা একটা মুখ আছে উপরে, কাটা 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 কাটা। আপাতত আমরা কাউকে না ডুবাইয়া একটা মিনিট, স্যার আবার ধরলো, তুমি নৌকার মধ্যে কুমির ঢুকাই দিলা, লাস্ট চান্স। এবার নবাব সিরাজউদ্দৌলা দিয়ে রচনা বলবা, দেখবো কিভাবে তুমি কুমিরে ঢুকো। আমি অসুবিধা নাই স্যার, আমি একটা রচনায় পারি। বাংলা বিহার 1900 শেষ স্বাধীনতা বছর নবাব সিরাজউদ্দৌলা বিশ্বাস করে মির্জাফরকে ক্ষমতা দিচ্ছিল, ক্ষমতা দিয়ে খাল কেটে কুমির এনেছিল। সেই কুমির উপরে কাটা 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 চারটা পা থাকে, ইচ্ছা থাকলে উপর হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। এখন সেই ইচ্ছা পোষণ করবে। আসলে কথায় কোনোভাবেই আটকানো যাবে না, সেটা আমি বুঝে গেছি। কিন্তু আপনাদের আমি পেশেন্স দেখতে পাচ্ছি একটু একটু কমে যাচ্ছে, কিন্তু পেশেন্স আর কমাবো না। আমরা এখন মঞ্চে আমাদের মাঝে এক ঝাঁক শিল্পীদের আমন্ত্রণ জানাবো। আপনারা জানেন কিছুদিন আগে টরন্টোতে
এই আমাদের স্পন্সরদের মধ্যে আরো আছেন আমাদের রিমন ইসলাম, আমাদের স্পন্সর রিয়েলেটর রিমন ইসলাম ভাইকে আমি আসার জন্য অনুরোধ করছি। এবং আমাদের এখানে স্পন্সরদের মধ্যে আরো আছেন আমাদের রিয়েলেটর এবাদ চৌধুরী, রিয়েলেটর মঞ্জুর চৌধুরী এবং আমাদের আরো বেশ কয়েকজন, আমাদের কমফোর্ট গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম আছেন আমাদের স্পন্সর হিসাবে, ওনাকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং আমাদের এখানে আরো কয়েকজন স্পন্সর ছিল, আমাদের ব্যস্ততার কারণে হয়তো ওনারা চলে গেছে কিংবা আবার আসবে ওইরকম অবস্থায় আছে। তারপরে যেহেতু আমরা দর্শকদেরকে আমরা কোনো চাচ্ছি না মানে বড় ধরনের কোনো টাইম কিল করে আমরা দর্শকদের মনোযোগ নষ্ট করতে, তো এখানে যারা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে ছোট্ট করে একদম খুব কম সময়ে কিছু বলার জন্য প্রথমেই আমি আমাদের পাওয়ার স্পন্সর মুর্শেদ নিজাম ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের বাঙালিদের জন্য ধর্মবর্ণ নির্বিশেষে যে অনুষ্ঠানটি আমরা উদযাপন করি বছরে একটি দিন, সেটা হচ্ছে নববর্ষ। তো সবাইকে আমি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাবো। আর এই অসাধারণ আয়োজনের জন্য বাবলু এবং তার সাথে যারা টিমে ছিলেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাবো। আপনারা যারা কষ্ট করে এসেছেন এই অনুষ্ঠান দেখার জন্য, এবং আরও চমক আছে, আরও গান পারফর্ম হবে। আশা রাখি আপনারা সবাই মিলে একটি সুন্দর সন্ধ্যা উদযাপন করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের খুব সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ বাবলু ভাই। বাংলাদেশ নেক্সট 2.0-তে কন্ট্রিবিউট করতে ভালো লাগছে। অনেক আপনারা এসেছেন, অনেক সুন্দর গান হচ্ছে, এনজয় করুন, সাথে থাকুন, ভালো লাগছে। থ্যাংক ইউ। এখন আমি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের স্পন্সর রিয়েলেটর রবিন ইসলাম ভাইকে। ধন্যবাদ বাবলু, এত সুন্দর প্রোগ্রাম সবাই উপভোগ করছেন। আশা রাখি রাত 12টা পর্যন্ত চলবে, তো সবাই এনজয় করেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি নাইমা ফেরদৌসী আপুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ বাবলু চৌধুরী ফর দ্য অনার। বাংলাদেশ ফেস্টের সেকেন্ড আজকে, গত বছর আমরা করেছি সাকসেসফুল একটা ইভেন্ট। বাবলু খুব সুন্দরভাবে প্রথম প্রোগ্রামটা করেছিল। এখন আজকের এই অবস্থা দেখতে পাচ্ছি, আজকেরটাও আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে জমেছে। আমি তার সাথে স্পন্সরশিপ কাজ করতে পেরে ধন্য, নিজেকে একটা পার্ট হিসেবে কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ, সবাই এনজয় করেন আর সবার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। আমি আমার দুজন খুব প্রিয় ছোট ভাই, তারা আসলে নতুন বিজনেসে এসেছেন এবং ওরা দুজনেই মর্টগেজ এজেন্ট। আমি তামিম এবং রাব্বিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং এছাড়া আমাদের এখানে আরো দুজন স্পন্সর আছে, আমাদের সবার প্রিয় হাকিম খান এবং আরেকজন আমাদের প্রিয় মানুষ এবং ওনার ওয়াইফ ফারাহ খান। ওরা দুজনের রিয়েলেটর, ওনার দুজনেই দেশের বাইরে, কানাডার বাইরে থাকার কারণে আসতে পারে নাই। ওনাদেরকে আমাদের আজ সেকেন্ড বাংলাদেশ ফেস্টের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মাঝে আরেকজন মানুষ আছেন, উনি খুবই মানে সবসময় বিহাইন্ড দ্য সিনে থাকতে পছন্দ করেন এবং উনি অনেক একজন সবসময় সহযোগিতা করে থাকেন আমাদেরকে। আপনারা জানেন এই শহরের অনেক পরিচিত একজন মর্টগেজ এজেন্ট আসাফ খান ভাইকে আমি মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। প্লিজ আসাফ খান ভাই একটু আসবেন। তো আমাদের আরেকজন অতিথি যিনি সুদূর বাংলাদেশ থেকে এসেছেন, লায়ন কাজী সাইফুল ভাইকে আমি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। কি বলবো আসলে, থ্যাংক ইউ বাবলু, অনেক সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি, হয় কোনো ক্লাবে, গুলশান ক্লাব, বাংলা ক্লাব অথবা চিরন ক্লাবে। আপনারা যে মজা করছেন সেই জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাবলুর চেষ্টা এবং চিন্তা অনেক সুন্দর, ইমপ্লিমেন্ট একটু দেরি করে, ও একটু টেস্ট প্লেয়ার আর কি। আমি টি-20 বিশ্বাসী, আমি খেলতে খুব তাড়াতাড়ি পছন্দ করি। বাবলু টেস্ট প্লেয়ার এবং এই জন্য সে সেকেন্ড থার্ড অনেক কিছু করবে। আজকে যে এক্সপিরিয়েন্স বাবলু এখান থেকে নিলেন, ভবিষ্যতে আরও ভালো কিছু করবেন, কারণ আমার দোয়া সবসময় তার সাথে আছে, কারণ এরকম খাওয়া বক্তৃতা দেওয়া যায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাইফুল ভাই। আমি এই মলিয়াপুর একটা ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছে কিছুদিন পর, তো মলিয়াপুকে বলবো ওনার ইভেন্টের ব্যাপারে একটু সংক্ষেপে 1 মিনিট বলার জন্য, 30 সেকেন্ড। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ বাবলু
তোমার ফার্স্ট ইভেন্টটাতে খুব সাকসেসফুল হয়েছে এবং এটাও ইনশাল্লাহ হচ্ছে। আমরা 14ই জুন কুইন্স ব্যাংকুয়েট হলে আমি এবং আমার ফ্রেন্ড অ্যান্ড সিস্টার নাসিমা, আমরা দুজনে মিলে, নাসিমাটা এখানে আসো, দুজনে মিলে আমরা একটা অনুষ্ঠান করছি। তো আশা করি আপনাদের উপস্থিত একান্তভাবে কামনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আপনারা জানেন আজকের এই আয়োজনটা হচ্ছে কমফোর্ট গ্রুপ অফ কানাডার প্রেজেন্সের উদ্যোগে। তো অনেকে হয়তো বলতে পারেন কমফোর্ট গ্রুপটা কি এবং এটা কি কাজ করে। আমি সংক্ষেপে আমাদের কোম্পানি সম্পর্কে 1 মিনিট কথা বলে আমি শেষ করব। তো আপনারা জানেন আমরা হলাম আমাদের কমফোর্ট গ্রুপ আন্ডারে আমাদের একটা প্রতিষ্ঠান আছে কমফোর্ট হাউস রেন্টাল সার্ভিস। তো আপনারা জানেন এই কমফোর্ট হাউস রেন্টাল সার্ভিসে আমাদের অনেকগুলো প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি, আমাদের অনেকগুলো হাউস আছে যারা আমরা রেন্টিং এর বিজনেস করি। তো আশা করি আপনাদের সবার যাদের বাসা ভাড়া লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন কমফোর্ট গ্রুপের সাথে, কমফোর্ট হাউস রেন্টের সাথে। এর পাশাপাশি আমাদের আছে কমফোর্ট রেনোভেশন কোম্পানি, আমরা অনেক রেনোভেশন ওয়ার্কের সাথে জড়িত। আপনার হাউস, আপনার ব্যাকইয়ার্ড, আপনার ফুল বেসমেন্ট, আমরা অনেকগুলো, আমার একটা রেনোভেশন কোম্পানি আছে হাউস রিফায়ার এবং হাউস ফিক্সিং এর। তো আপনারা আপনাদের কোনো কাজ থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়াও আমি যেহেতু একসময় মিডিয়া করছিলাম, আমাদের পত্রিকা, টেলিভিশন সহ আমাদের আরো অনেকগুলো নতুন প্রজেক্ট আছে এবং আপনারা জানেন এই শহরে আমি রেস্টুরেন্ট বিজনেসের সাথে জড়িত ছিলাম। তো আর কিছুদিনের মধ্যে আমার আরেকটা নতুন একটা রেস্টুরেন্ট বিজনেস আমি শুরু করতে যাচ্ছি। আপনাদের সবাইকে জানাবো, আমাদের কমিউনিটিকে জানাবো, আপনারা সবাই আমার রেস্টুরেন্ট চালু হলে আসবেন এবং আমাদের হাউস রেন্টে এবং আমাদের রেনোভেশন বিজনেসের সাথে আপনারা সবসময় থাকবেন এবং আসবেন। আমাদের কোম্পানির সার্ভিস আমরা সবসময় দিতে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। আমরা আমাদের এখানে জানেন আপনারা পহেলা বৈশাখের আমরা যারা টিকিট কেটে আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা শাড়ি পাঞ্জাবি গিফট করেছি। এর মধ্যে অনেকে শাড়ি পাঞ্জাবি পরে এসেছেন, তার মধ্যে ডালিয়া আপু, তারপর সোমা আপু এবং আমায়া। আমি ওনাদেরকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, কারণ ওনারা সবাই আমাদের পহেলা বৈশাখের শাড়ি পরে এসেছেন। এবং সুরভি আপুকে আমি আসার জন্য অনুরোধ করছি। তো এভাবেই আমরা চেষ্টা করেছি যে আপনাদের আজকে সুন্দর আয়োজনটাকে সুন্দর করার জন্য। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ দেওয়ার জন্য। কর্ণিয়াপুর গান কিন্তু এখনো যায় না, কর্ণিয়াপুর আমাদের স্টেজে আছে, কর্ণিয়াপুর আরো গান আছে। তারপর আপনারা সবাই শুভলাইয়ের গান শুনবেন, তারপর সবাই যাবেন। এবং আমি নাইম আপুকে একটু দিচ্ছি, ওনার এই যে যারা শাড়ি পরে আসছে তাদের ব্যাপারে একটু বলে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ বাবু চৌধুরী। আজকে ওর এই আচ্ছা, এখন আমি আপনাদের কাছ থেকে একটা গেস চাই। নাম্বারগুলো কি হতে পারে? দুটোই কিন্তু ডাবল ডিজিট নাম্বার। একটা লাস্ট হচ্ছে 9 আর আরেকটা লাস্ট হচ্ছে 4। দেখি একটা ওয়াইল্ড গেস করেন, কে উইনার হয়েছে? তালি দিবেন এই শুভ
উইনারের জন্য প্লিজ। থ্যাংক ইউ। আপাতত আমাদের রইব না আর বেশি দিন, রইব না আর বেশি দিন।